ডামপোক্ত মূলত একটি ধীর গতির রান্নার প্রক্রিয়া। ভোজনরসিক হিসেবে পাকিস্তানের আছে বেশ নামডাক। পাকিস্তানের খাবারের প্রতিটি পদেই যেন শত শত বছরের ঐতিহ্য আর স্বাদের গভীরতা লুকিয়ে আছে। মশলার দারুণ ব্যবহার, রান্নার বিশেষ কৌশল আর প্রতিটি অঞ্চলের নিজস্বতা পাকিস্তানের খাবারকে করে তুলেছে অতুলনীয়। একবার এই খাবার চেখে দেখলে এর স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন, যা কেবল খাবার নয়, একটি অভিজ্ঞতার নাম। আজ দেখব পাকিস্তানের বেশ বিরল কিছু খাবার যা অপ্রচলিত তবে খুবই সুস্বাদু। সাজি নামের খাবারটি রান্নার পদ্ধতি একেবারে অন্যরকম। খোলা মাঠে আগুন জ্বেলে তার চারপাশে কাঠিতে মাংস গেঁথে মাটিতে পুঁতে রাখা হয়, সেই তাপেই হয় রান্না। বালুচিস্তানের এই ঐতিহ্যবাহী খাবার সাজি। এটি পুরো ভেড়া বা মুরগিকে মশলা দিয়ে মাখিয়ে কাঠকয়লার আগুনের পাশে রেখে ধীরে ধীরে সেকে তৈরি করা হয়। সাজি সাধারণত ভাতের সাথে পরিবেশন করা হয় এবং এর মাংস নরম ও রসালো হয়। ফুটন্ত তেলে সরাসরি ছেড়ে দেওয়া হয় মাংস, কাঁচামরিচ এবং অন্যান্য মশলা। বালোচি চিকেন টিক্কা সাধারণ চিকেন টিক্কা থেকে ভিন্ন, কারণ এর মশলা এবং রান্নার পদ্ধতি বালুচিস্তানের নিজস্ব স্টাইলে করা হয়। ফুটন্ত তেলে সবকিছু রান্না হওয়ার পর যোগ করা হয় স্পেশাল মশলা। ডুবো তেলে ভাজি হওয়া সবুজ কাঁচা মরিচের সাথে মুরগির নরম মাংস খুব মজা করে খায় পাকিস্তানিরা। ডামপোক্ত মূলত একটি ধীর গতির রান্নার প্রক্রিয়া, যেখানে মাংসকে তার নিজস্ব রসে এবং চর্বিতে খুব অল্প আঁচে রান্না করা হয়। সাধারণত খাসির মাংস ব্যবহার করা হয় এবং পাত্রটি ময়দা দিয়ে সিল করে দেওয়া হয় যাতে ভেতরের বাষ্প বাইরে না যায়। এর ফলে মাংস অত্যাধিক নরম ও রসালো হয়। এটি পেশোয়ার এবং খাইবার পাখতুনখাওয়ার কিছু অঞ্চলে প্রচলিত। বাটার চিকেন কড়াহি প্রচলিত চিকেন কড়াহির থেকে একটু আলাদা। এতে মাখন এবং ক্রিম ব্যবহার করা হয়, যা এটিকে সমৃদ্ধ এবং মসৃণ টেক্সচার দেয়। টমেটো আর মাখনের ঝোলে মুরগির মাংস রান্না করা হয় এবং এর স্বাদ হালকা মিষ্টি ও টক হয়। আমাদের ভিডিওগুলো রাজশাহী থেকে দেখছেন তরুণ, মোহাম্মদ আনোয়ার দেখছেন দুবাই থেকে, পঞ্চগড় থেকে দেখছেন তারাঙ্গা রায়, এস.এম. সানমুন দেখছেন ঝিনাইদহ থেকে, রিয়াদ জামান দেখছেন লিথুয়ানিয়া থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। পাকিস্তানের বেশ অপ্রচলিত খাবার কুন্না গোশত। পাঞ্জাবি ঐতিহ্যবাহী একটি মাটির পাত্রে রান্না করা গরু কিংবা খাসির মাংসের ঝোল। কুন্না রান্না করা হয় একটি নির্দিষ্ট ধরনের হাঁড়িতে, যা খুব ধীরে ধীরে রান্না করা হয়। এতে মাংস খুব নরম হয়ে যায়। পাকিস্তানে বেশ অপ্রচলিত হলেও ইদানিং বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে হান্ডি কাবাব। এটি সাধারণত মাটি বা সিরামিকের হাঁড়িতে রান্না করা হয়, যা এই কাবাবের স্বাদ এবং গন্ধকে একটি অনন্যতা দেয়। নরম মাংসের কিমা কিংবা ছোট ছোট মাংসের টুকরো সুগন্ধি মশলায় রান্না করে তৈরি করা হয় এটি। নিরামিষ রান্নায়ও কম যায় না পাকিস্তানিরা। সিন্ধি সম্প্রদায়ের একটি নিরামিষ পদ সিন্ধি কড়ি, যা ছোলার ডাল দিয়ে তৈরি করা ঝোল। এর সঙ্গে সবজি, লাউ, গাজর, সজনে ডাঁটা ইত্যাদি থাকে। এটি ভাতের সাথে খাওয়া হয়। পাকিস্তানে খুব কম পরিচিত হলেও সিন্ধি হিন্দু পরিবারে অনেক জনপ্রিয় এই পদটি। ভেগান বা নিরামিষাশী ডায়েটের জন্য এটি অসাধারণ একটি অপশন। এই কড়ি অনেক হালকা এবং হজমযোগ্য, তাই গরমকালের জন্য আদর্শ।